হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর আমি তো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। কারণ আমি আজকে যাব আমার একটা বান্ধবীদের বাড়ি। শুধু আমি না, আমার আরও দুটো বান্ধবী, আমরা তিনজনে মিলে যাবো। আর সেখানে গিয়ে আমরা অনেক এনজয় করব। আর তার জন্য আমি এখানে রাস্তার এখানে ওয়েট করছি আমার আরেকটা বান্ধবী আসার জন্য। আর গাছে ফুল ফুটেছিল, নয়নতারা গাছে, ঘাস ফুল গাছে। আমি আবার একটা ফুল তুলে কানে গুঁজে নিলাম, তো কানে তো গুঁজতে পারিনি, ফুলটা পড়ে যাচ্ছিল। তো যাই হোক, তারপরে আমরা বেরিয়ে গেলাম। বান্ধবী তো চলে এসছে, তো আর দেরি না করে আমরা বেরিয়ে গেলাম। আর একেবারে বান্ধবীদের বাড়ির সামনেই দেখা হবে তোমাদের সাথে। ফাইনালি আমরা চলে এসেছি আমাদের বান্ধবীদের বাড়ির সামনে। আর বান্ধবী দেখো এদিকে আমাদের জন্য ওয়েট করছিল। আগে থেকে অবশ্য ফোন করে দিয়েছিলাম, তাই ওখানে ওয়েট করছিল। আমরা তো সোজা চলে যাচ্ছি আমাদের গন্তব্য স্থানে, যেখানে কি আমাদের পার্টিটা হবে, ছোটোখাটো পার্টি, মানে অনেক এনজয় হবে। বাট একটা প্রবলেম, আমার আরেকটা বান্ধবী এখনো এসে পৌঁছালো না। মানে ওকে কল করলাম, ও কলটাই রিসিভ করলো না। মেসেজটা সিন করেছে, মানে ও ঠিকই চলে আসবে। তো ওর আসার জন্য অপেক্ষা করছি। তারে আমরা বসে বসে আমরা এখানে কি একটা যেন আলোচনা করছিলাম, আমার ঠিক মনে নেই। তো যাই হোক, তারপরে আমরা এদিক সেদিক ঘোরাঘুরি করছিলাম, আর কী সব যে কথা বলছিলাম আর এত হাসছিলাম। মানে আমরা এক জায়গাতে থাকলে আমাদের এত কথা যে কোথা থেকে বার হয় নিজেরাই বুঝতে পারি না। পরে যখন ভিডিওগুলো দেখি আর ভাবি যে তখন যে এত বকবক করছি। আমাদের আবার একটা প্রবলেম হয়, ভিডিও করতে গেলে, ফটো তুলতে গেলে লিপস্টিক না মাখলে একদমই মানে ভালো আসে না। তাই আবার একটু বান্ধবীর কাছ থেকে লিপস্টিক নিয়ে মেখে নিলাম। আমরা তো আবার তোমাদের মতো অত ফর্সা নয়, ওই জন্য আমাদের ভালো আসে না। আমাদের অনেক ফিল্টার লাগাতে হয়, অনেক সাজুগুজু করতে হয়, তারপর আমাদের ভালো আসে। আমি আবার এখানে জানালার ধারে গিয়ে একটু দেখছিলাম আমার বান্ধবীটা এখনো এসে পৌঁছেছে কিনা, কিন্তু দেখছি এখনো আসেনি। বাট ও কখন যে ঘরে ঢুকে গিয়েছিল নিচে, মানে কখন ঢুকে গিয়েছিল। এদিকে আমি জানালা দিয়ে দেখছি, ওদিকে ও অলরেডি উপরে উঠে চলে আসছে। এদিক পিছন দিক থেকে দেখি বান্ধবী চলেই এসছে। তো তখন তো দেখো আমাদের অবস্থাটা, মানে আমাদের রিয়াকশানটা দেখো। এবারেই তো শুরু হচ্ছে আমাদের আসল মজাটা, মানে আসল এনজয়টা আমরা এবারেই শুরু করেছি। এদিকে খানিক ভিডিও করতে করতে আবার যে কী বিষয় নিয়ে ওরা এত চিন্তিত হয়ে যাচ্ছিলো আমি জানি না। আমি ভিডিওটা এখন এডিট করতে করতে আমার এখন হাসি পেয়ে যাচ্ছে, কিছু ঘটনা ওখানকার মনে পড়ছে। আর তো যাই হোক, আমার এই ঢঙ্গিনী বান্ধবী দেখছো, ও সবসময় এরকম ঢং করে। তো যাই হোক, আমি সবটা তো ক্যামেরা বন্দি করতে পারিনি। মানে ওখানে আমি এনজয় করব, হাসবো নাকি ভিডিও করব। আর এখানে দেখো একটা ভিডিও বানাতে গিয়ে হঠাৎই ফিল্টারটা চলে এসেছিলো। আর ফিল্টারটা আসাতে ওরা তো বুকের থেকে হাতই নাড়াচ্ছে না। সত্যি কি বাজে একটা দেখাচ্ছে। আর এই ভিডিওটা আপলোড তো করে দিয়েছি, ওরা আমার ভিডিওটা রাখতে দেবে কিনা, দেখে ডিলিট করতে বলবে আমি এটাও জানি না। হয়তো আমার ডিলিটও করে দিতে হবে, এমনটাও হতে পারে। আমরা রিলস বানাচ্ছি ঠিকই, কিন্তু আমাদের একটাও রিলস ভালো আসছে না। সবকটাতে ওরা হেসে ঘেটে দিই। দুই ঢঙ্গিনী আবার এখানে একটা স্লো মোশন হাঁটার ভিডিও করছিল, আর আমি সেটাও ঘেটে দিলাম। তো যাই হোক করে কোনো রকম একটা ভিডিও ভালো এসছে, একটা না 2-3টে ভিডিও ভালো এসছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি আর বাকি ভিডিওগুলো করতে পারিনি। তারপরে আকাশের অবস্থা অনেকটাই খারাপ ছিল, মেঘ করেছিল প্রচণ্ড, তাই আর দেরি করিনি। বাড়ি চলে যাওয়ার জন্য আমরা নেমে পড়েছি। বান্ধবীকে টাটা করে বান্ধবীর মনটা অনেক খারাপ লাগছে, আর আমাদের মনটা অনেক খারাপ লাগছে। মানে এভাবে যেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে জানো আমরা আর কিছুক্ষণ এক জায়গাতে থাকি। আমার আরেকটা বান্ধবী বাড়ি চলে গেল, ওদের বাড়িটা ওখানে আগে পড়েছিল তাই। আর এই বান্ধবীটার বাড়ি আমার বাড়ি রেখে সামনে, আমার বাড়ি তো এই যে এখানে দেখাই যাচ্ছে। আর ওকে আমি পৌঁছে দিতে গিয়েছিলাম কিছুটা। সো গাইস, আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। তো তোমরা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও।